আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো উস বিন অনকের ঘটনা। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে আদেশ করেছিলেন যে, হে মূসা, তুমি সিরিয়া মুলুকে গিয়ে সত্য ধর্ম প্রচার করো। আর এ উপলক্ষে লোকদের সাথে যুদ্ধ বিগ্রহ শুরু হলে তাদেরকে পরাজিত করে বা তথাহত বিতাড়িত করে তুমি সেখানকার শাসন কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেবে। হযরত মূসা আলাইহিস সালাম এ প্রকার আদেশ প্রাপ্ত হয়ে স্থির করলেন, সর্বপ্রথম তিনি বনি ইসরায়েল কওমের 12টি শাখার 12 জন নেতাকে সিরিয়া পাঠিয়ে দিবেন। তারা গিয়ে সেখানকার লোকদের বিষয় এবং স্থানীয় অভ্যন্তরীণ অবস্থাসমূহ ভালোভাবে জেনে শুনে ও প্রত্যক্ষ করে জানালে তারপর নিজে বনি ইসরায়েলদেরকে নিয়ে সেখানে যাবেন। এরূপ সিদ্ধান্ত অনুসারে শীঘ্রই তিনি বনি ইসরায়েলদের 12টি গোত্রের 12 জন নেতাকে সিরিয়ায় প্রেরণ করলেন। তারা সেখানে গিয়ে একটি লোকের দেখা পেলেন, যার নাম উস বিন অনক। সে লোকটি দেখতে মানুষের মতো হলেও আকারে ছিল ঠিক এক বিশাল দানব তুল্য। তাকে দেখে বনি ইসরায়েল নেতাগণ আতঙ্কে বেহুশ হয়ে পড়ার উপক্রম হলো। অত বড় দানবাকার মানুষ কেউ কোনোদিন দেখা তো দূরের কথা, ওইরূপ বিশাল আকৃতি মানুষ হতে পারে সে কথা কল্পনাও করতে পারেনি। কথিত আছে যে উস বিন অনকের দেহের দৈর্ঘ্য ছিল 30,033 গজ, যা 11.5 মাইলের মতো। আরেক বর্ণনায় দেখা যায় যে 30,330 গজ লম্বা ছিল তার বিশাল শরীরটি। আর তার বয়স সম্পর্কে শোনা যায় যে 3,500 বছর সে জীবিত ছিল। তার ভূমিষ্ঠকালে হযরত আদম আলাইহিস সালাম জীবিত ছিলেন। ওই সময় হযরত মূসা আলাইহিস সালামের সময় পর্যন্ত উস দুনিয়ার আবহাওয়া ভোগ করেছিল। উস বিন অনকের মায়ের নাম ছিল অনক। ঘটনাক্রমে তার নামটি তার মাতার নামের সাথেই জড়িত ছিল। তার পিতার নাম ছিল সুবহান। উজের মাতা অনক আদম আলাইহিস সালামের অন্যতম কন্যা ছিল। বিশাল আকার অনক হযরত নূহ আলাইহিস সালামের জামানার মহাপ্লাবনের সময় তার জাহাজে না উঠেও জীবিত ছিল। ওই প্লাবনের সময় দুনিয়ার সবচেয়ে উঁচু পর্বত ডুবে গিয়েছিল, কিন্তু প্লাবনের পানি উজের শুধু বুক পর্যন্ত উঠেছিল। আর স্বাভাবিক অবস্থায় সে সমুদ্রের মধ্যে দাঁড়ালে পানি হতো তার হাঁটু পর্যন্ত। সে সমুদ্রে নেমে বিরাট বিরাট মাছগুলো ধরে সূর্যের উত্তাপে সিদ্ধ করে তা খেত। হযরত মূসা আলাইহিস সালামের সিরিয়ায় প্রেরিত বনি ইসরায়েলদের 12 জন নেতার সাথে উজের সাক্ষাৎ হলে উজ তাদেরকে জিজ্ঞেস করল যে, তোমরা কারা, কোথা হতে এসেছো এবং যাবেই বা কোথায়? তারা নিজেদের পরিচয় দিয়ে সিরিয়ায় তাদের আগমনের উদ্দেশ্য অকপটে প্রকাশ করলেন। এতে সে সকৌতুকে তাদেরকে একসাথে ধরে পকেটে ভরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে দেখিয়ে বলল, এসব বীর পুরুষেরা এখানে তাদের ধর্ম প্রচার করতে এসেছে। প্রয়োজন হলে তারা নাকি আমাদের সাথে যুদ্ধও করবে। একথা বলে সে তাদেরকে মাটিতে ফেলে পিপিলিকার ন্যায় আঙ্গুল দিয়ে পিষে মারতে উদ্যত হলে তার স্ত্রী বলল, আহ, এদেরকে মেরে নিজের হাত নষ্ট করো না, এদেরকে ছেড়ে দাও, নিজ কওমের নিকট চলে যাক। স্ত্রীর কথা রক্ষা করে সে তাদেরকে ছেড়ে দিল। উক্ত 12 জন নেতা শুধু উজ একারই নয়, তার সম্প্রদায়ের অন্যান্য লোকদেরও দৈহিক আকৃতি, শক্তি, সাহস ও তেজ বিক্রমের পরিচয় পেয়েছিলেন। তারা কেউই উজের মতো না হলেও তাদের আকার বনি ইসরায়েলদের চেয়ে অনেক গুণ বড় ছিল। এ কারণে তারা অত্যন্ত ভীত হয়ে পড়লেন। অবশ্য তাদের মনে এ বিশ্বাস জন্মেছিল যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের দুয়ার কারণেই যেভাবে হোক প্রাণ রক্ষা পেয়েছে, নতুবা তারা যে দৈত্যের হাতে পড়েছিলেন তাতে বেঁচে থাকার কথা নয়। যাই হোক, তারা সকলে পরামর্শ করে স্থির করলেন যে এখানে তারা যে অবস্থা দেখলেন ও যা ঘটেছিল
তার দেশে গিয়ে শুধু হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালাম ছাড়া আর কারো নিকট তাদের প্রকাশ করা ঠিক হবে না, কেননা তারা তো প্রায় সকলেই ভীতু ও অবুঝ। এদের সঙ্গে যুদ্ধ ঘটতে পারে একথা শুনে তারা সিরিয়া আসা তো দূরের কথা, সিরিয়ার নাম মুখে নিতেও ভয় পাবে। এরা দেশে ফিরিয়ে হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালামকে সব কথা গোপনে খুলে বললেন। তারা হযরত মুসা আলাইহিসসালামের নিকট আরো বললেন যে সে দেশের সব কিছুই অস্বাভাবিক, অতি আশ্চর্য। সেখানকার এক একটি আনারের দানা এবং একটি আঙ্গুর এখানকার একজন লোকের পক্ষে ভারী বোঝা। আনারের এক একটি দানা ও এক একটি আঙ্গুর আমাদের এখানকার 10 জন লোকের খাদ্য। তার একটি আনারের খোসার ভিতরে এখানকার 10 জন লোক ঢুকে থাকতে পারবে। হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালাম এসব ঘটনা শুনে বিস্ময়ে বিমূঢ় হলেন। এদিকে এসব কথা প্রকাশ না করার বিষয় সিদ্ধান্ত হলেও সে সিদ্ধান্ত বহাল থাকলো না, কারণ 12 জন নেতার মধ্যে 2 জন বাদে বাকি 10 জনই তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে সব কথাগুলো বনি ইসরায়েলদের কাছে প্রকাশ করে দিল। শুধুমাত্র কালুত এবং ইউশা এরা দুজনই ওয়াদা বহাল রাখলেন। বনি ইসরায়েলগণ সিরিয়ার অবস্থার কথা শুনে হযরত মুসা আলাইহিসসালামের সাথে সে দেশে যেতে রাজি হলো না। তখন হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা পালিয়ে যেও না, যেহেতু আমাদের প্রতিপালক ওয়াদা করেছেন যে তিনি কাফের কওমের উপরে আমাদেরকে জয়যুক্ত করবেন। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম যতই বলুক না কেন তারা কিছুতেই সিরিয়া যেতে সম্মত হলো না, বরং তারা হযরত মুসা আলাইহিসসালামকে ত্যাগ করে মিশরের দিকে রওনা হলো। এ সময় হযরত মুসা আলাইহিসসালামের অনুগত হযরত ইউশা এবং কালুত বনি ইসরায়েলদের কাছে দৌড়ে গেলেন এবং তাদেরকে নানাভাবে বুঝিয়ে বললেন যে দেখো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী, তার সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে সিরিয়াকে তিনি তার পদোন্নত করে দেবেন। আল্লাহ তাআলা কখনোই নিজের প্রতিশ্রুতির খেলাপ করেন না, কাজেই আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা অবশ্যই সফল হব। বনি ইসরায়েলগণ জবাব দিল যে তোমাদের ঈমানের জোর যখন এতই বেশি তখন আর আমাদের প্রয়োজন কিসে? তোমরা 2 জন আর মুসা, এ 3 জন গেলেই তো আল্লাহ পাক তোমাদেরকে জয়যুক্ত করবেন, আমাদের যাবার কোনো প্রয়োজন নেই। একথা বলে আবার তারা মিশরের পথে চলতে লাগলো। অবশেষে হযরত মুসা আলাইহিসসালাম তার মাত্র 2 জন সহচর হযরত ইউশা এবং হযরত কালুতকে নিয়েই আল্লাহর উপর ভরসা করে সিরিয়া যাত্রা করলেন। যথাসময়ে সিরিয়া উপস্থিত হয়ে হযরত মুসা আলাইহিসসালাম সেখানকার সর্বশ্রেষ্ঠ বীর উস বিন অনকের সাথে সাক্ষাৎ করলেন। উস তাকে দেখে জিজ্ঞেস করল, কে তুমি, কোথা হতে, কি উদ্দেশ্যে এদেশে এসেছো? হযরত মুসা আলাইহিসসালাম তাকে নিজের পরিচয় দিলেন। শুনে উস বলল, ও তাহলে বুঝি তুমি সেই মুসা যে মিশরের ফেরাউনকে তার লোক লস্কর সহ নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছো? আর তাতেই বুঝি তোমার সাহস এতটা বেড়ে গেছে, নতুবা তুমি সিরিয়ায় এসেছো কোন সাহসে? কিন্তু জেনে রেখো, উস বিন অনক পালোয়ান, মিশরের ফেরাউন নয়। আর এখানে নীল নদের মতো কোনো নদ নদীও নেই, কাজেই এখানে তোমার কোনো বাহাদুরি কার্যকরী হবে না। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমার নিজস্ব কোনো বাহাদুরি নেই, আমার বাহাদুরি স্বয়ং মহান আল্লাহ তাআলাই কার্যকরী করেন, কাজেই তুমি আমাকে কোনো রকম ভয় দেখিও না। তোমার মতো বীর পালোয়ানকে আমি আল্লাহর সহায় থাকলে খুব নগণ্যই মনে করি। হযরত মুসা আলাইহিসসালামের কথা শুনে উস বিন অনক ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং তন মুহূর্তে তাকে শেষ করার উদ্দেশ্যে তার দিকে অগ্রসর হলো। হযরত মুসা আলাইহিসসালাম তার লক্ষ্য করে তার লাঠিখানা হাতে নিয়ে দৃঢ়ভাবে দাঁড়ালেন। ইতিমধ্যে উস তার একেবারে নিকটে এসে পড়ছিল। হযরত মুসা আলাইহিসসালামের শরীরের দৈর্ঘ্য ছিল 10 হাত, তার লাঠিখানাও ছিল 10 হাত লম্বা। তিনি চোখের পলকে ওই লাঠিতে ভর দিয়ে শূন্যে লাফ দিলেন এবং তাতে ভূমি হতে প্রায় 30 হাত উপরে উঠে তার হাতের লাঠি দ্বারা সবলে উস বিন অনককে এক এক করে 3টি আঘাত করলেন। তার প্রত্যেকটি আঘাতই ছিল অত্যন্ত মারাত্মক।
সুতরাং প্রথম ও দ্বিতীয় আঘাতেই উজবিন অনক কাবু হয়ে পড়ল এবং তৃতীয় আঘাতে সে ভূমিতে লুটিয়ে পড়ে মারা গেল। উজের মৃত্যু সম্পর্কে আরেকটি বর্ণনা এরূপ আছে যে প্রথম দফায় হযরত মূসা আলাইহিস সালাম যদিও 30 হাত ঊর্ধ্বে উঠে নিজের লাঠি দ্বারা পরপর 3 বারই আঘাত করলেন, কিন্তু তার প্রত্যেকটি আঘাতেই লেগেছিল উজের পায়ে হাঁটুর নিচে। সুতরাং সে তাতে মোটেই ঘায়েল হলো না, বরং তার ক্রোধের মাত্রা সীমাহীনভাবে বেড়ে গেল এবং ছুটে গিয়ে 3 ক্রোশ দীর্ঘ ও 3 ক্রোশ চওড়া একটা পাহাড় টেনে উঠিয়ে মাথায় নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের দিকে দৌড়ে আসলো তার উপরে ফেলে মারার জন্য। ঠিক এমনি মুহূর্তে আল্লাহ তাআলা বিরাট একটি হুদহুদ পাখি পাঠিয়ে দিলেন। পাখিটা উড়ে এসেই উক্ত পাহাড়টির উপরে বসে ঠোক দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে পাহাড়টির মধ্যস্থল একেবারে ছিদ্র করে ফেললেন। আর অমনি পাহাড়টি উক্ত ছিদ্রর ভিতর উজের মাথা একেবারে ঢুকে গেল। পাহাড়টি তখন তার গলায় একটি হাসলির মতো ঝুলে রইল, কিন্তু ভারী পাহাড়ের ওজনে উজ একেবারে বাঁকা হয়ে পড়ল, তবুও তাতে দমল না। ওই অবস্থায়ও সে হযরত মূসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য অগ্রসর হলো। কিন্তু যখন সে হযরত মূসা আলাইহিস সালামের সামনে আসলো, অমনি তিনি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে তার হাতের লাঠি দ্বারা প্রচন্ড বেগে তার শরীরে আঘাত করলেন। ওই আঘাতেই উজ ঘায়েল হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তাকে পরপর আরো 2টি আঘাত করলেন। দানব উজ বিন অনক তাতেই মারা গেল। হযরত মূসা আলাইহিস সালাম উজকে হত্যা করে তার সঙ্গী হযরত ইউশা ও কালুতকে সিরিয়া রেখে নিজে বনি ইসরায়েল কওমের কাছে চলে গেলেন। এদিকে উজ পালোয়ানের এভাবে পতন ঘটায় সিরিয়ার অন্যান্য বীরগণ ভয় ও আতঙ্কে তারা উজ ও কালতের সম্মুখীন হলো না, বরং তারা প্রাণের ভয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে বন জঙ্গল ও পাহাড় পর্বত এলাকায় গিয়ে আশ্রয় গ্রহণ করল। তারা মনে করেছিল উজের মতো মহাবীর যাদের সঙ্গে যুদ্ধ করে প্রাণ হারিয়েছে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়া আর স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দেওয়া একই কথা, যার ফলে হযরত ইউশা এবং কালুত সিরিয়া তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করলেন। অপরদিকে বনি ইসরায়েলগণ হযরত মূসা আলাইহিস সালামের সাহচর্য ত্যাগ করে মিশরের পথে রওনা করে মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছিল। তারা সারাদিন পথ চলার পর রাতে অনিশ্চিতভাবে পথ চলে তারপর দিন ভোরে দেখল যেখানে হতে তারা চলতে শুরু করেছিল সারা রাত্রি ঘুরে ফিরে আবার সেখানে এসে উপস্থিত হয়েছে। এভাবে বহু বছর তাদের একই অবস্থায় অতিবাহিত হয়েছিল। পথের দিশা তারা কোনো রূপেই করতে পারছিল না। ফলে অনাহার ও অবিশ্রাম প্রভৃতি কারণে তাদের বহু লোকই দুঃখ ও ক্লেশ ভোগ করে মারা গেল। তখন তাদের অসংখ্য লোকদের মধ্যে মাত্র 6 লক্ষ লোক বেঁচে ছিল। যে জায়গাটিতে এসে বনি ইসরায়েলদের এরূপ দুর্দশা ঘটেছিল সে জায়গাটি ছিল তিহ প্রান্তর। তাদের 12টি শাখার লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করার পর অবশিষ্ট 6 লক্ষ লোকেরও দুর্দশার সীমা ছিল না। অবশ্য তারা সকলে পরে বুঝতে পেরেছিল যে তাদের প্রতি হযরত মূসা আলাইহিস সালামের অসন্তুষ্টি ও বদদুয়ার ফলে তাদের এরূপ শোচনীয় অবস্থা ঘটেছে। হযরত মূসা আলাইহিস সালাম উজকে হত্যা করে সিরিয়া ত্যাগ করে বনি ইসরায়েলদের অবস্থান স্থল তিহ ময়দানে গিয়ে উপস্থিত হলেন। তিনি তাদের কাছে বললেন, আমি আল্লাহর মর্জিতে সিরিয়ায় দুর্ধর্ষ দানবাকৃতি মহাবীর উজকে খতম করেছি। এতদিনে সেখানের অন্যান্য জালিম অধিবাসীরাও সম্ভবত ইউশা ও কালুত কর্তৃক সিরিয়া হতে বিতাড়িত হয়েছে। অতএব তোমরা এখন নির্ভয়ে ও নিশ্চিন্ত মনে সিরিয়ায় গিয়ে বসবাস করতে থাকো। বনি ইসরায়েলগণ বলল, হে মূসা, তোমার নিকট হতে বিচ্ছিন্ন হওয়ার পর আমরা মিশরের পথে এ তিহ প্রান্তরে এসে পৌঁছেছি, কিন্তু এখান হতে বের হওয়ার জন্য বহু চেষ্টা করেও বের হতে পারলাম না। ঘুরে ফিরে বারবার শুধু এ তিহ ময়দানেই এসে উপস্থিত হয়েছি। এবার তারা আবার হযরত মূসা আলাইহিস সালামের সাথে তিহ ময়দান হতে রওনা হলো। সারা দিন ও সারা রাত ধরে পথ চলল, কিন্তু পরের দিন ভোরবেলা দেখা গেল যে তারা যে জায়গা হতে যাত্রা করেছিল আবার সেখানে এসে পৌঁছেছে। এতে হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত দুঃখিত ও অবাক হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন।
এর উত্তরে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানালেন, হে মুসা, আমি তোমাকে সতর্ক করছি যে ভবিষ্যতে তুমি আর তাদের জন্য কোনো রকম দোয়া কিংবা সুপারিশ করতে পারবে না। আমি তাদের জন্য সিরিয়া ভূমি নিষিদ্ধ করেছি, আর আমি তাদেরকে এ তিহ প্রান্তরে আবদ্ধ রেখেই অবাধ্যতার শাস্তি ভোগ করাতে থাকব। আসলেই তাদের অবাধ্যতার কারণেই আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যন্ত নারাজ হয়েছিলেন, যার ফলে তাদের দুঃখের আর সীমা ছিল না। ওই প্রান্তরে শুধুমাত্র কাঁটাতার গাছ ছাড়া আর কোনো রকমের ফলের গাছ ছিল না। ক্ষুধার তাড়নায় তারা ধুকে ধুকে মরছিল। তাদের এই প্রকার দুঃখ ক্লেশ দেখে হযরত মুসা আলাইহিস সালামের সহ্য হচ্ছিল না। তার হৃদয় গলে গেল। তখন তিনি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে করুণভাবে মোনাজাত করলেন। আল্লাহ তাআলাও তার প্রিয় নবীর মোনাজাত কবুল না করে পারলেন না। কোনো কোনো বর্ণনা মতে হযরত মুসা আলাইহিস সালামের এরূপ মোনাজাতের ফলে তিহ প্রান্তরে কাঁটাদার গাছগুলোতে এক প্রকার সুমিষ্ট ফল ফলতে লাগলো। তা যেমনই সুগন্ধময় তেমনি সুস্বাদু এবং সুমিষ্ট ছিল। ওই সমস্ত ফল পেকে চতুর্দিকে এমন সুমিষ্ট ঘ্রাণ ছুটল, যাতে এক প্রকার ছোট ছোট পাখি এসে তিহ ময়দান ভরে গেল। বনি ইসরায়েলগণ ওই সুমিষ্ট ফল এবং উক্ত পাখির গোস্তের কাবাব খেয়ে পরিতৃপ্ত হতে লাগলো। আর পবিত্র কোরআনের কোন কোন তাফসিরে দেখা যায় যে হযরত মুসা আলাইহিস সালামের দুআয় আল্লাহ তাআলা তিহ প্রান্তরে বনি ইসরায়েলদের জন্য দু প্রকার খাদ্যের ব্যবস্থা করলেন। তার এক প্রকার ছিল মান্না, তা ছিল বরফের মতো এক প্রকার শীতল ও সুমিষ্ট খাদ্য, যা আসমান হতে ওই প্রান্তরে ঘাসের উপরে প্রচুর পরিমাণে পতিত হতো। বনি ইসরায়েলগণ প্রত্যেকে যার যার প্রয়োজন মতো তা সংগ্রহ করে আহার করত। আর এক প্রকার খাদ্য ছিল সালোয়া, তা একরকম ছোট ছোট পাখি, যা অসংখ্য সংখ্যায় উড়ে এসে ওই ময়দানে পতিত হতো। আর বনি ইসরায়েলগণ তা ধরতে গেলে তা ছোটাছুটি করতো না বা উড়ে যেত না। বনি ইসরায়েলগণ ওই পাখি ধরে তার গোস্ত খেত। ওই পাখির মাংসের এমনই বৈশিষ্ট্য ছিল যে তা রান্না করার প্রয়োজন হতো না। হযরত মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলার অনুগ্রহে এরূপ বিনা পরিশ্রমে বনি ইসরায়েলরা এ দু প্রকার খাদ্য পেতে লাগলো। বাকি থাকলো বনি ইসরায়েলদের পানির সমস্যা। আল্লাহ তাআলা তাও সমাধান করে দিলেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা নিকটস্থ পাহাড়ের উপরে গিয়ে আঘাত করো, তাতে তাদের জন্য পানির ঝর্ণা নির্গত হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অনুসারে উক্ত পাহাড়ে লাঠি দিয়ে আঘাত করলেন। তাতে আল্লাহর কুদরতে তা হতে 12টি পানির ঝর্ণা উচ্চারিত হলো। বনি ইসরায়েলদের 12টি কবিলার লোক উক্ত ঝর্ণা হতে পানি সংগ্রহ করে তাতে প্রয়োজন মেটাতে লাগলো। এরপর আল্লাহ তাআলার আদেশে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে জানিয়ে দিলেন যে, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রত্যেকের প্রয়োজন মতো মান্না ও সালোয়া সংগ্রহ করে ভক্ষণ করবে, কিন্তু সাবধান, তোমরা কোনো কিছুই আগামীকালের জন্য সংগ্রহ করে রাখবে না। বেশ কিছুদিন ধরে তারা হযরত মুসা আলাইহিস সালামের এই আদেশটি পালন করে চলেছিল, কিন্তু কিছুদিন পর হতে বনি ইসরায়েলের লোকেরা লোভের বশবর্তী হয়ে নিত্যকার প্রয়োজন অপেক্ষা অতিরিক্ত মান্না ও সালোয়া সংগ্রহ করে রাখতে শুরু করল। এর ফলে ওই খাদ্য আসা বন্ধ হয়ে গেল। অচিরেই আবার তাদের মধ্যে খাদ্য সংকট দেখা দিল। তারা পূর্বের মতো আবার খাদ্য কষ্টে পতিত হলো। হযরত মুসা আলাইহিস সালাম তাদের ওই দুষ্কার্যের জন্য তাদেরকে তিরস্কার করলে তারা বলল, হে মুসা, দীর্ঘদিন ধরে ওই একই রকম খাদ্য আহার করে আমাদের তাতে অরুচি ধরেছে। এখন তুমি আল্লাহর দরবারে দোয়া করে আমাদের জন্য অন্য খাবারের ব্যবস্থা করো, যেমন পেঁয়াজ, রসুন ও আদাযুক্ত তরিতরকারি, শাক সবজি, ডাল প্রভৃতি। হযরত মুসা আলাইহিস সালাম খাবারের জন্য দোয়া করলে আল্লাহ বললেন, হে মুসা, তারা যদি ওই শ্রেণীর খাদ্য খেতে চায় তবে তাদেরকে এখান হতে নিকটবর্তী যে কোনো একটা শহরে চলে যেতে বলো। বনি ইসরায়েলগণ সে অনুযায়ী তিহ ময়দান হতে বের হয়ে যেতে চাইল, কিন্তু আল্লাহ ওই কথা বললেও তার মর্জি ছিল না যে বনি ইসরায়েলগণ তিহ ময়দান হতে অন্যত্র চলে যাক। তাই অনেক চেষ্টায়ও তারা সেখান হতে বের হতে পারেনি।
ক্রমাগত 40 বছর ওখানে থেকেই অশেষ দুঃখ কষ্ট ভোগ করে ক্রমে ক্রমে সকলেই মারা গেল। তাদের মধ্যে যে সকল শিশু ওই ময়দানে জন্মগ্রহণ করেছিল তারাই শুধু প্রাণে বেঁচে ছিল। এভাবে তারা ময়দানে 40 বছর অবস্থান করার 10 বছর পূর্বেই মুসা নবীর ইন্তেকাল হলো। ইন্তেকালের পর হযরত ঈসা আলাইহিস সালাম তার খলিফা হয়ে সত্য ধর্ম প্রচার করেন। তিয় ময়দানে অবস্থানরত বনি ইসরায়েলদের পূর্ববর্তী বংশধরগণ সকলেই মৃত্যুর মুখে পতিত হবার পর তাদের পরবর্তী বংশধরদের কতককে ঈসা আলাইহিস সালাম মিশর এবং কতককে সিরিয়া পাঠালেন। সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে লাগলো। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন উজবিন অনেকের ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।